24 নভেম্বর 2025 ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের একটি যুগের অবসান হলো। চলে গেলেন বলিউডের আসল হিটম্যান, ভারতের অন্যতম সুদর্শন পুরুষ এবং সর্বকালের সেরা সুপারস্টারদের একজন, ধর্মেন্দ্র। দীর্ঘ 89 বছরের এক বর্ণাঢ্য জীবন, 300টিরও বেশি সিনেমা এবং কোটি কোটি মানুষের ভালোবাসা নিয়ে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। পাঞ্জাবের নাসরালি গ্রামের এক সাধারণ ছেলে থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন ভারতীয় সিনেমার গরম ধরম। কেন দিলীপ কুমার আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন যে তাকে কেন ধর্মেন্দ্রর মতো সুন্দর বানালেন না। হেমা মালিনীর সাথে তার প্রেম, পারিবারিক বিবাদ, রাজনীতি এবং শেষ বয়সের একাকিত্ব সব কিছুই ছিল সিনেমার গল্পের মতো। আজকের এই ভিডিওতে আমরা শ্রদ্ধা জানাবো এই মহান অভিনেতাকে এবং জানবো তার জীবনের জানা অজানা সব অধ্যায়। ধর্মেন্দ্রর জন্ম 1935 সালের 8ই ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানার নাসরালি গ্রামে। তার পুরো নাম ছিল ধর্মেন্দ্র কেবল কৃষ্ণ দেওয়াল। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তার ছিল অদম্য আকর্ষণ। তিনি দিলীপ কুমার এবং মতিলালকে দেখে অভিনয়ে অনুপ্রাণিত হন। 1958 সালে মাত্র 19 বছর বয়সে প্রকাশ কৌরের সাথে তার বিয়ে হয়। তখনও তিনি জানতেন না যে ভবিষ্যতে তিনি ভারতের হার্টথ্রব হয়ে উঠবেন। তার ভাগ্য বদলায় যখন তিনি ফিল্মফেয়ার ম্যাগাজিনের নিউ ট্যালেন্ট হান্ট বিজয়ী হন। বুক ভরা স্বপ্ন নিয়ে তিনি পাঞ্জাব ছেড়ে মায়ানগরী মুম্বাইয়ে আসেন। কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। যে সিনেমার জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন সেটি কখনোই তৈরি হয়নি। 1960 সালে অর্জুন হিঙ্গরানির দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়, কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এর পরের কয়েক বছর ছিল শুধুই সংগ্রামের। অবশেষে 1961 সালে শোলা আর শবনম এবং 1962 সালে অনপদের মতো সিনেমা দিয়ে তিনি ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করেন। ধর্মেন্দ্রর ক্যারিয়ারের মোড় ঘুরে যায় 1964 সালে। আই মিলান কি বেলা এবং চেতন আনন্দের যুদ্ধভিত্তিক সিনেমা হকিকতে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। কিন্তু তাকে সুপারস্টার বানিয়ে দেয় 1966 সালের সিনেমা ফুল অর পাথর। এই সিনেমায় তিনি প্রথমবারের মতো শার্টলেস বা খালি গায়ে পর্দায় উপস্থিত হন, যা সেই সময়ে ছিল এক সাহসিক পদক্ষেপ। এই সিনেমার মাধ্যমে তিনি হয়ে ওঠেন বলিউডের হিটম্যান। 1960-এর দশকের শেষ দিকে যখন রাজেশ খান্নার রোমান্টিক ঝড়ে বড় বড় তারকারা অনুজ্জ্বল হয়ে যাচ্ছিলেন, তখন একমাত্র ধর্মেন্দ্র এবং দেব আনন্দ নিজেদের জায়গা ধরে রাখতে পেরেছিলেন। 1969 সালে ঋষিকেশ মুখার্জির সত্যকাম সিনেমায় তিনি এক সৎ অফিসারের চরিত্রে অভিনয় করেন। যদিও ছবিটি বক্স অফিসে খুব বড় সাফল্য পায়নি, কিন্তু সমালোচকদের মতে এটি ছিল ধর্মেন্দ্রর ক্যারিয়ারের সেরা অভিনয়। 1970 থেকে 1975 সাল, এই সময়টা ছিল ধর্মেন্দ্রর জীবনের স্বর্ণযুগ। তিনি ছিলেন বক্স অফিসের রাজা। 1971 সালে মেরা গাঁও মেরা দেশ তাকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে। 1972 সালে তিনি ছিলেন ভারতের 1 নম্বর তারকা। তবে ধর্মেন্দ্র জীবন ও কেরিয়ারের সবচেয়ে বড় অধ্যায় হলো হেমা মালিনীর সাথে তার জুটি। তুম হাসিন মে জওয়ান, শরাফত, সীতা আর গীতা একের পর এক হিট সিনেমা উপহার দেন তারা। পর্দার প্রেম একসময় বাস্তবে রূপ নেয়, কিন্তু ধর্মেন্দ্র আগে থেকেই বিবাহিত ছিলেন। শোনা যায় ধর্মেন্দ্র এবং হেমা মালিনী বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যদিও ধর্মেন্দ্র পরে জানিয়েছিলেন তিনি মনে প্রাণে আর্য সমাজি হিন্দু। 1975 সাল ছিল ভারতীয় সিনেমার ইতিহাসের এক মাইল ফলক। এই বছরই মুক্তি পায় শোলে। জয় আর বীরুর বন্ধুত্ব আর বাসন্তীর সাথে বীরুর প্রেম সব মিলিয়ে ছবিটি ইতিহাস সৃষ্টি করে। ধর্মেন্দ্রর কমেডি এবং অ্যাকশনের মিশেলে তাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। মজার ব্যাপার হলো শোলের শুটিংয়ের সময় ধর্মেন্দ্র ইচ্ছে করেই লাইটম্যানদের টাকা দিতেন
যাতে শট বারবার খারাপ হয় এবং তিনি হেমা মালিনীর সাথে বেশি সময় কাটানোর সুযোগ পান। শুধু শোলে নয়, 1975 সালে মুক্তি পায় চুপকে চুপকে এবং প্রতিজ্ঞার মতো সুপারহিট সিনেমা। অমিতাভ বচ্চনের উত্থান হলেও ধর্মেন্দ্রর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। আপনারা কি জানেন ধর্মেন্দ্র একমাত্র অভিনেতা যিনি এক বছরে দুবার 7টি করে হিট সিনেমা দিয়ে রেকর্ড গড়েছেন। 1973 সালে এবং আবার 1987 সালে তিনি এই অবিশ্বাস্য রেকর্ড গড়েন। 80-র দশকে যখন রোম্যান্টিক সিনেমার দিন শেষ হয়ে আসছিল, ধর্মেন্দ্র নিজেকে পুরোপুরি অ্যাকশন হিরোতে রূপান্তর করেন। 1987 সালের হুকুমত ছিল সেই বছরের সবচেয়ে বড় হিট সিনেমা। আগি আগ, লোহা, ইলামি জাং, একের পর এক মারদাঙ্গা সিনেমা দিয়ে তিনি ব্রিগেড এবং সিগ্রেট দর্শকদের দেবতা হয়ে ওঠেন। সমালোচকরা বলতেন তিনি নাকি কোয়ালিটির সাথে আপোস করছেন, কিন্তু ধর্মেন্দ্র জানতেন তার আসল শক্তি হলো সাধারণ খেটে খাওয়া দর্শক। 1997 সালে তাকে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়। পুরস্কার নেওয়ার সময় তিনি আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, আমি এত হিট সিনেমা দিয়েছি কিন্তু কখনো সেরা অভিনেতার পুরস্কার পাইনি। 2004 সালে তিনি বিজেপির টিকিটে রাজস্থানের বিকানের থেকে এমপি নির্বাচিত হন। তবে রাজনীতিতে তিনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেননি। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দুই পরিবারের কর্তা। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের ঘরে সানি ও ববি দেওয়াল এবং দুই মেয়ে, অন্যদিকে হেমা মালিনীর ঘরে এইশা ও অহনা দেওয়াল। সালমান খান একবার বলেছিলেন, ধর্মেন্দ্রই একমাত্র পুরুষ যিনি এখনও সবচেয়ে সুন্দর। তার মুখের সেই নিষ্পাপ ভাব আর শক্তিশালী শরীর তাকে অনন্য করেছে। জয়া বচ্চন তাকে গ্রিক গড বলে ডাকতেন। 2000-এর পর তিনি আবার অভিনয়ে ফিরলেন, কিন্তু এবার চরিত্রের প্রয়োজন। লাইফ ইন এ মেট্রো, আপনে, জনি গদ্দার এবং ইয়ামলা পাগলা দিবানা সিরিজে আমরা তাকে নতুন রূপে পেলাম। 2023 সালে রকি আর রানী কি প্রেম কাহানি সিনেমায় শাবানা আজমির সাথে তার চুম্বন দৃশ্য প্রমাণ করেছিল প্রেম এবং অভিনয়ের কোনো বয়স নেই। 2015 সাল থেকেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। 2025 সালে তার চোখের কর্নিয়া অপারেশন হয়। 31 অক্টোবর 2025-এ শ্বাসকষ্ট নিয়ে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। মাঝে 11 নভেম্বর তার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়লে হেমা মালিনী ও এইশা দেওয়াল তা অস্বীকার করেন, কিন্তু নিয়তিকে কে খণ্ডাবে। 24 নভেম্বর 2025 অবশেষে সেই দুঃসংবাদটি এলো। 89 বছর বয়সে মুম্বাইয়ের জহুর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমাদের প্রিয় ধরমপাজি। রেখে গেলেন তার বিশাল পরিবার এবং কোটি কোটি ভক্তকে। তার শেষ অভিনীত ছবি 21 মুক্তির অপেক্ষায়, যা তিনি আর দেখে যেতে পারলেন না। ধর্মেন্দ্র শুধুই একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ। তার হাসি, তার রাগ, তার কমেডি এবং তার সেই বিখ্যাত ডায়লগ সব কিছু আমাদের হৃদয়ে গেঁথে থাকবে। তিনি শিখিয়ে গেছেন গ্রামের মাটির রাস্তা থেকে উঠে এসেও কীভাবে পুরো দুনিয়া জয় করা যায়। বিদায় গরম ধরম, বিদায় বীরু। আপনি আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।